আজকে একটা তথ্য দিব। ফেসবুক ভাইরাল হয়েছে, যেটা এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। এটা নিয়ে একটা ভিডিও দিব। বিতর্ক মানে অনেক বিতর্ক তৈরি হয়েছে। যেমন প্রথম শহীদ, মানে আমরা আগে কটূক্তি করে বলতাম না যে ও তো মরে আমাদের ময়মনসিংহ কাঠগোলা বাজার পেঁয়াজ কিনতে গিয়েছে, মারা যাওয়ার পরে এটা বলি। এখন এই 24-এর আন্দোলনের প্রথম শহীদ যিনি, তিনি মানে শহীদ হয়ে সিলেট গিয়ে এখন কাজ করছে, এমন তথ্য পেলাম। আবার আরেকজন শহীদ আছে, সে কয় নাম্বার শহীদ জানি না, যে তার স্ত্রী আওয়ামী লীগ নেতা কর্মীদের বিপক্ষে মামলা দিয়ে বলেছে তার স্ত্রী শহীদ হয়েছে, মামলা দিয়ে তাদের কাছ থেকে ফোনে ফোনে টাকা নিচ্ছে। এই মহিলাকে নাকি ধরেছে, এই ছেলে নিজে গিয়ে থানায় হাজির হয়েছে। এরকম আরেকটা বিষয় হচ্ছে যে আমার শিরোনামটা যেটা দিয়েছি, যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্যান্য যত উপদেষ্টা আছে আর সমন্বয়ক যারা আছে সবাই দৌড়ের উপর যাচ্ছে ওখানে এই করার জন্য, এই জিয়ারত করার জন্য, এবং এই তাদের ফ্যামিলির সবাইকে কিভাবে শত কোটি টাকার মালিক করা যায় সেদিক দিয়ে পরিকল্পনার মধ্যে আছে। কিন্তু শহীদ মুগ্ধ না স্নিগ্ধ, যাই হোক, একটা ছেলে হবে, এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। একটা ছেলে হবে, যে ছেলেটি মারা গিয়েছে কেউ লাশও দেখেনি, কোথায় আছে সেটাও জানে না, কোথায় কবর হয়েছে সেটাও কেউ নাকি খুঁজে পাচ্ছেন, এমন খবর চড়া হচ্ছে। আমি জানি না, শুনলাম যে ওর লাশ কোথায়, ও যদি মারা যায় তাহলে ওর লাশ কোথায়, এবং ওর মারা গেলে তো নির্দিষ্ট জায়গায় কবর দেওয়া আছে, তাহলে কবর কোথায়, ওখানে বাকিরা কেন জিয়ারত করতে যাচ্ছে না? কারণ এটা নিয়ে অনেক সিমফেতিমূলক আমাদের যে মিডিয়ার যারা মানে সাংঘাতিক আছে, আগে যেটাকে হলুদ সাংবাদিক বলা হতো, এখন এরকম আছে, সবাই না, অনেকে আছে যারা নিউজ করছে এরকম, বিশেষ করে বাংলা ভিশন আর এই কি বলে ইনকিলাব, কারা এই শিরোনামগুলো দেয়। এবার দেশে গেলে তাদের খোঁজ নিব, দেখবো তাদের মানে পায়ের চরণ ধুলিগুলো আমার কপালে ঝোলাবো, যেন তাদের কাছ থেকে এরকম শিরোনাম শিখতে পারি। এটার জন্য যাব তাদের শিরোনাম গুলা দিকে। আচ্ছা, সাবজেক্ট এটা না। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে সবাই যাচ্ছে, কিন্তু মুগ্ধ না স্নিগ্ধ, ওর কবর জিয়ারত করতে কেউ যাচ্ছে না কেন, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। যদি না যায় তাহলে তাকে নিয়ে কি নাটক হয়েছে কিনা, যদি সে মারা না যায় তাকে নিয়ে তাহলে কেন নাটক, এটা অনেকে বলছে। আবার কেউ কেউ বলছে যে স্নিগ্ধ আর মুগ্ধ নাকি একই পার্সন, কিন্তু তার তো অবশ্য অনেক জায়গায় দুজনের মানে ডুয়েল ছবি যেটা বলি, বা টুইন ছবি, যেগুলো তো অনেক জায়গায় দেখলাম। তাহলে দুজন দুরকম হয় কি করে? নিশ্চয়ই দুজন আছে, এলাকায় খোঁজ নিলে হয়তো জানা যাবে। নিশ্চয়ই আমাদের সাংবাদিক যারা আছে, নট সাংঘাতিক, সাংবাদিক যারা আছে, এগুলো খোঁজ নিয়ে জাতিকে সঠিক তথ্যটা উপহার দেবে, এটা আশা করছি। আমরা তো আর ওইদিকে নিউজ করি না, আমরা তো ইউটিউবার, ব্লগার, সেটা ডিফারেন্ট হিসাব। এখন আবার অনেকে বলছে যে দুজনকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যেহেতু স্নিগ্ধ বা মুগ্ধ কেউ দেশে নাই, সুইজারল্যান্ড নাকি গিয়েছে তার, এরকম অনেক কথা শুনছি। আসলে প্রকৃত ঘটনা কি না, কথা কিন্তু প্রশ্ন কিন্তু আসে। যদি আবু সাঈদের কবর জিয়ারত করতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই যায়, তো স্নিগ্ধ বা মুগ্ধ যে মারা গিয়েছে ওই শহীদের কবর কেন জিয়ারত করতে যান, এটা অনেকে বলছে। আমারও প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, যে তারটা কেন যাচ্ছে না, নাকি এখানে কোনো রহস্য আছে, না তাকে সরিয়ে দিয়ে তার একটা সিম্পেথি নেওয়ার জন্য এটা জাতির সাথে তামাশা করা হচ্ছে? কারণ হচ্ছে সমন্বয়ক যারা আছে, যদিও সমন্বয়ক মানে একটা গালি, এখন গালি হিসেবে পরিচিতি পাচ্ছে, সবাই এখন গালি হিসেবে দেখে, কারণ সমন্বয়কটা নিজেরা এই কথা বলে। এখন তারা কি, তারা বলেছে যে একজন বলেছে, এক সমন্বয়ক বলেছে যে পুলিশ আর মেট্রো রেলে আগুন না দিলে তো আন্দোলন বেগবান হতো না, তার মানে তারা প্ল্যান করে এই কাজগুলো করেছে। এবং আরেকজন বলেছে যে এটা আমাদের দীর্ঘদিনের পরিকল্পনার ফল, যদি এটা না হতো ওটা হতো, ওটা না হলে ওটা হতো, যদি আন্দোলন সাকসেস না হতো তাহলে একটা ইস্যু তৈরি করা, এটা আন্দোলনকে দীর্ঘমেয়াদী করা হতো, এরকম ইস্যু ছিল। তার মানে এটা তাদের পূর্ব পরিকল্পিত সবকিছু। কোটা তো একটা ইস্যু, আমি নিজে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। যখন দেখলাম যে এখানে তো মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলের লোকজন এখানে ইনভলভ হয়েছে, আমি আগেও বলেছিলাম যে এখানে মানে যে উদ্দেশ্যে নিয়ে এটা সাধারণ ছাত্রছাত্রী আসছে তাদের ব্রেনে ঢুকিয়ে তারা ভিন্ন কিছু নেওয়ার চেষ্টা করছে, এবং সর্বশেষ কিন্তু সেটাই হয়েছে। খেয়াল করে দেখবেন, সর্বশেষ কিন্তু সেটাই হয়েছে। এটা আসলে কি বলবো, আর এখানে কিচ্ছু বলার নাই। আন্দোলনে যারা সফল হয়েছে তারা এখন মানে স্বাধীনতাকামী, যারা বিফল হয়েছে তারা হচ্ছে রাজাকার, যেটা ৭১ হয়েছিল। পাকিস্তান যদি জিততো তাহলে বাংলার জমিনে যারা স্বাধীনতা পেয়েছে তারা রাজাকার হতো। এখন ঠিক আওয়ামী লীগ এখন রাজাকার,
এরা হচ্ছে স্বাধীনতাকামী। তবে যাই হোক, ৭১-এর সাথে যারা এইটা ২৪-এর তুলনা করে তাদেরকে, আমার সাবস্ক্রাইবার সব কমে যায়, কোনো অসুবিধা নাই, তাদেরকে কখনোই আমরা মানে এই বাংলাদেশের আমরা মানে কখনোই এটা মেনে নিব না। ৭১ একটা প্রজন্ম, ৭১ মানে ডিফারেন্ট কিছু। আমরা শোষণের বিপক্ষে কিন্তু স্বাধীনতা লাভ করেছি অন্য দেশের বিপক্ষে। এখন বাংলাদেশেই স্বাধীনতা অর্জন করার অর্থ হচ্ছে এই যারা বলছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ ৪৭-এ একটা স্বাধীনতা তারা পেয়েছিল, ৭১ পর্যন্ত গিয়েছে, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৫৩ বছর তার পরাধীন ছিল, এখন স্বাধীনতা অর্জন করেছে। এটা হচ্ছে মূল বিষয়। এটা বললাম তো, যারা এটা বোঝার চেষ্টা করবেন না, মানে ৭১-এর বিপক্ষে, তাদের আমার এখানে প্রয়োজন নাই, আমি স্ট্রেট বলা। যারা ৭১-এর পক্ষে তারাই কেবল থাকবেন। আমি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আগে বলেছি, এখনো বলি। আগে হয়রানির শিকার হচ্ছে, এখন হচ্ছে না, এটা হচ্ছে আমার সৌভাগ্য। আগে অনেক কিছু বললেও সেগুলো ডিলিট করে দিতে হতো, এখন কথা বলছি। এখনো যে হুমকে ধুমকে আসছে না তা না, দেখেন অনেকে কিন্তু কথা বলে যে আমাকে দেখে নেবে, এই করবে সেই করবে, অমুক করে তমুক, আমার নাম ধরে পিচ্ছি পিচ্ছি পোলাপান আমার নাম ধরে বিভিন্ন কথা বলে। এগুলো কিন্তু মানে খুব ভালো লক্ষণ না। যে যাই বলেন, এই লক্ষণগুলো কিন্তু কোনোভাবেই ভালো না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা যাক, সাবজেক্ট হচ্ছে যে স্নিগ্ধ আর মুগ্ধ, এদের একজন মারা গিয়েছে, মানে শহীদ হয়েছে। তাদের দৃষ্টিকোণ থেকে তারা কেউ মানে সোজা কথা, মানে তাদের ওখানে সমন্বয়ক যারা আছে, উপদেষ্টা যারা আছে, কেউ ওদের কবর জিয়ারত করতে যাচ্ছে না। কিন্তু আবু সাইদেরটা কেন? আবু সাইদ নিয়ে তো অনেক বিতর্ক আছে। গুলি যদি লেগে থাকে পিছনে কিভাবে লাগলো? গুলি যদি লেগে থাকে তার ৪ ঘন্টা পর কেন হাসপাতালে গেল? অনেকে বলছে যে তাকে আন্দোলন বেগবান করার জন্য তাকে নিয়ে মেরে ফেলা হয়েছে, মেরে এটা আন্দোলন বেগবান করা হয়েছে, তাই সেটা ফোকাস করা হচ্ছে। এবং তার ফ্যামিলির, আমি নিউজ 24 থাইল্যান্ড করেসপন্ডেন্ট, সেটা এখন আছে কিনা জানি না, কারণ অনেকদিন যাবত কাজ করানো নাই। মাঝখানে আমাদের এই নিউজ এডিটর উনি বললো যে ঝামেলা হচ্ছে, এটা সবাইকে চেঞ্জ করছে। আমাকে কিছু জানায়নি আর খুঁজে নেইনি, সেটা থার্ড অপশন। সেটা হলেও যেই, না হলেও সেই, এখন নিউজ করার মতো অবস্থায় নাই। আমি থাইল্যান্ডের নিউজগুলো দিতাম, নাই। এখন এখানে নাকি নিউজ 24 বড় একটা পদে দিয়েছে শহীদ আবু সাইদের কোন এক ভাইকে, বসুন্ধরা গ্রুপের। এখন আরেক ভাইকে জানি কোথায় দিল, মানে বড় পদে দিয়েছে। যারা নিজের নাম লিখতে পারে না তাদেরকে বড় পদে দিয়েছে। এটা কি বৈষম্য না? এটা কি কোটার ভিত্তিক না? যারা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে তাদের বিপক্ষে আমি কথা বলেছি যে তারা কি সুযোগ নেবে কিনা। কিন্তু এখনো তো এই যে যারা ২৪-এ বলছে দেশ স্বাধীন করেছে তারা তো সুযোগ নিচ্ছে, তাহলে এটা কেন? এটা আমি কথাটা বলতাম না, এই কারণে বলছি যে আন্দোলন, তাদের আন্দোলনের কারণে আমার লক্ষ লক্ষ টাকা লস হয়েছে। এক বাটপার আমার কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মেরে দিয়েছে, এই যে তারা স্বাধীনতা অর্জন করেছে। এখন তো আর কিছু বলার নাই, সুযোগ নেই, দেশ আইন নাই, সেটা পার পেয়ে যাবে। এই কিন্তু আমার এই আন্দোলনের ফলে কিন্তু আমার প্রায় ৩০ লক্ষ টাকা শেষ, আমার ব্যবসা বন্ধ। কারণ অনেক দেশের ভিসা দিচ্ছে না, বহু দেশের ভিসা দিচ্ছে না। এই যে ৭-৮টা দেশ ঘুরেছে, তার সিঙ্গাপুরের আবেদন করেছি, তার ভিসাটা দেয়নি। সে একজন বড় ইউটিউবার, তার ভিসাটা দেয়নি। তাহলে এখন বুঝুন তাহলে আমরা কি পরিস্থিতিতে আছি। এখন এগুলো আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, এখন আমরা পরাধীন হয়েছি। আমরা কিন্তু আওয়ামী লীগ করি না, আমরা সাধারণ লোকজন, আমরা ইনকাম করে চলি, সেটা কিন্তু বন্ধ হয়েছে। এটা কেন হয়েছে? তাদের আন্দোলনে তারা স্বাধীন অর্জন করেছে, তারা লাভবান হচ্ছে। সমন্বয়কদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমি আছে, কই আমাদের অ্যাকাউন্ট তো খালি, আমরা তো চলতে পারি না, বাসা ভাড়াই দিতে পারি না।